নমস্কার, আমি মিলি। বেঙ্গলি ট্র্যাডিশনাল কিচেনের তরফ থেকে আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, পার্শে মাছ ভাপা। এখানে মাছ 350 পার্শে মাছ আছে। এখানে আছে 2 চামচ, বড় চামচে 2 চামচ সর্ষে বাটা আছে, 8টা কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে হাফ চামচ জিরে বাটা আছে, এখানে খানিকটা নারকেল বাটা আছে। নারকেলটা আপনারা বেশিও দিতে পারেন, আমি একটু কম দেবো। এখানে ছোট্ট একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ বাটা আছে, এখানে কালারের জন্য রেড চিলি পাউডার আছে, আর আছে হলুদ আছে 1 চামচ, আর 4-5টা কাঁচা লঙ্কা। এবারে মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো। সর্ষে বাটাটা যেসব সর্ষে বাটাতে দিলাম লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, একটুখানি নারকেল কোড়া বাটা আছে, আর আছে রেড চিলি পাউডার কালারের জন্য, আর হলুদ গুঁড়ো, আর দেবো সর্ষের তেল। 2-4টে চিনির দানা দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। মাছে যেহেতু নুন মাখানো আছে, যার জন্য অল্প করে লবণটা দিলাম। দিয়ে এবারে মশলাটাকে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা মাছটাকে ম্যারিনেট করে 10 মিনিট মতো রাখলেই হবে। বেশি রাখলে ভালো, কিন্তু বেশি রাখবো না, 10-5 মিনিট একটু মাখিয়ে রাখলেই হবে মশলাটা। এটা আপনারা টিফিন কৌটো দিয়েও ভাপাতে পারেন গরম জলের মধ্যে। আমি এটা কড়াই করবো ডাইরেক্ট, কোনো টিফিন কৌটোতে দিয়ে করবো না। বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম। ঠিক আমি এই পরিমাণ জলটা দিলাম বাটি দেওয়া। এটাই এখন সেদ্ধ, মাছটাও সেদ্ধ হয়ে যাবে এবং কমপ্লিট রান্নাটাও হয়ে যাবে। এবারে ঢেকে দিলাম এবং আঁচটাও কমিয়ে দিলাম। এটা মিডিয়াম আছে, 5 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। এরকম পর্যায়ে এসছে। এটা মাছগুলো এবারে আমি একটাকে উল্টে দেবো। মাছটা মোটামুটি হয়ে এসছে। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। কাঁচা তেল ছড়িয়ে দিলাম। মাছটা সেদ্ধ হয়েছে, আর একটু ঝোলটাকে আমি কম করব। জলদি পার্শে ভাপা একদম রেডি। এটা অবশ্যই আপনি তৈরি করে দেখবেন যেভাবে দেখালাম। যদি এই রেসিপিটা ভালো লাগে, একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।